পুকুর থেকে ভয়ঙ্কর একটি কুমির ধরার জন্য ছেলেটি জঙ্গল থেকে একটি বড় কাঁঠাল কেটে নেয়। কাঁঠালটি পুকুরের একপাশে ফাঁদ হিসেবে মাটির সাথে আটকিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ পর এসে দেখে পুকুরের ভেতর থেকে ভয়ঙ্কর কুমিরটা এসেছে আর কাঁঠাল খেতে এসে আটকা পড়ে। কলম নিয়ে খেলতেছিলাম, হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখনই কলম দুইটাতে একটি লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এইভাবে আগুন জ্বালানোর ফলে কলমের সামনের অংশটুকু গলিয়ে যায়। তখন কঞ্চের একটি চিমটে নিয়ে কলমের নরম অংশটুকু চাপ দিয়ে ধরলেই সুন্দর সুন্দর বাবল তৈরি হয়। নদী থেকে পানি সংগ্রহ করে ছেলেটি সরাসরি না খেয়ে পানিগুলো পরীক্ষা করার জন্য আরেকটি গ্লাসে নলকূপের পানি নেয় এবং কিছু পেয়ারার পাতা খুঁজে নিয়ে দুইটা গ্লাসের ভেতর রেখে ভালো করে চুবিয়ে নেয়। কিছুক্ষণে পানির ভেতরে চুবানোর পরে নলকূপের পানিগুলো কালো হয়ে যায়। তখন সে বুঝতে পারে নলকূপের পানিতে অনেক আয়রন আছে আর পুকুরের পানিগুলো মজা করে খায়। একটি গতর উপরে কলার পাতা রেখে বোতল থেকে হালকা করে পানি ঢেলে নিতে হবে। এরপর অল্প একটু চিনি নিয়ে শ্যাম্পুর প্যাক থেকে শ্যাম্পুগুলো বের করে নিয়ে পানিতে দিতে হবে। এরপর একটি শলা নিয়ে তারপর তার ছোট ভাই এসে শলাটির সাথে পানিগুলো মিক্সার করে অনেক সুন্দর সুন্দর বাবল বানায়। ছেলেটি একটি কাঁচের গ্লাসে পানি নিয়ে কাঁচের গ্লাসের মাপ দিয়ে কলার গাছটি কাটতে শুরু করে দেয়। কলার গাছটি কাটা হলে গ্লাসটি কলার গাছের ভিতরে দিয়ে দেয়। আর 24 ঘন্টা পর দেখা যায় কাঁচের গ্লাসে বরফ হয়েছে আর বরফগুলো ভেঙে কাঁচের গ্লাসে চুরমার হয়ে যায়। একটি গর্তের উপরে একটা কলার পাতা রেখে বোতল থেকে হালকা করে পানি ঢেলে নিতে হবে। এবার অল্প একটু চিনি দিয়ে একটি শ্যাম্পুর প্যাক থেকে শ্যাম্পুগুলো বের করে পানির ভিতরে দিয়ে গুলিয়ে নিতে হবে। এবার দুটি শলা ভেঙে দুই পাশে সুতা বেঁধে চতুর্ভুজের মতো করে কলার পাতার পানির ভিতরে চুবিয়ে নিতে হবে। চুবানো হয়ে গেলে শলা ধরে তুললেই স্বচ্ছ কাঁচের মতো আবরণ হয়ে যাবে আর এই কাঁচের ভিতরে আপনার মুখ দেখা যাবে। গাছের ভেতর থেকে সোনার কয়েন বের হচ্ছে, এটা দেখে ছেলেটি দ্রুত এসে গাছের উপর থেকে সোনার কয়েনটি তুলে নেয়। সোনার কয়েনটা তার কাছে থাকলে তাকে পুলিশ ধরতে পারে, এজন্য তার মাথায় একটা আইডিয়া আসে। একটি জঙ্গলে নষ্ট একটি কলার গাছের ভেতরে কয়েনটি ঢুকে দিয়ে চলে যায়। এরপর কয়েকদিন পর এসে যখনই কয়েনটি বের করতে গাছটি কেটে ফেলায় তখনই দেখতে পায় সোনার কয়েন অনেকগুলো বের হচ্ছে, তার সাথে কিছু বিটকয়েনও সোনার বের হচ্ছে। মরুভূমির মতো কাদা খুঁটতে খুঁটতে ছেলেটি হঠাৎ করে একটি পলিব্যাগ খুঁজে পায়। ছেলেটি পলিব্যাগটি টেনে বের করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেয়। তখনই ছেলেটি বুঝতে পারে এটা একটা রোবট প্যাকেট আর তখনই তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপর ছেলেটি রোবট প্যাকটা নিয়ে প্যাকেটের ভেতর হাওয়া ভরে মুড়িয়ে নেয় আর হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলে ফটকার মতো আওয়াজ হয়। ছেলেটি হাঁটার সময় পা বের হয়, তার পায়ে অনেক ব্যথা লাগে। এটা দেখে একটি ছেলের মাথায় একটি আইডিয়া আসে। এরপর ছেলেটি পা থেকে জুতাতে খুলে নিয়ে উল্টা করে দেয় আর দুষ্টু ছেলেটা যখনই পারে তখন অনেক সুন্দর করে হাঁটতে পারে। জঙ্গল থেকে সাপ ধরার জন্য ছেলেটির মাথায় একটি আইডিয়া আসে। এরপর একটি পুরানো রুটির প্যাকেট নিয়ে গাছের সাথে আটকিয়ে দেয়। এরপর কাগজের ভেতরে কিছু ছোট ছোট মাছ ঢুকিয়ে রেখে দেয়। ছেলেটি যখন ওখান থেকে চলে যায় তখনই কয়েক ঘন্টা পর একটি সাপ এসে ঢুকে যায় এবং ছেলেটির ফাঁদে আটকা পড়ে যায়। কিছু কাদা নিয়ে ছেলেটি একটু পানি দিয়ে হাতে গড়াগড়ি করলে কিছুক্ষণ পর দেখা যায় আফ্রিকানদের মতো বিস্কুট হয়েছে আর এইটা সে শুকিয়ে নিয়ে ভেঙে খেতে গেলে কখনো খাইতে পারবে না, একদম বাজে লাগার এগুলো সে ফেলে দেয়। ক্যাম্পিং এ থাকা অবস্থায় জঙ্গলে ছোট্ট একটি কাপে পানি ঢালতে গিয়ে কাপটি ফুটো হয়ে পানিগুলো পড়ে যায়। তখন ছেলেটি একটি আইডিয়া বের করে আর একটি কাপ পানি নষ্ট কাপটি ভালো কাপটির উপরে দিয়ে দেয়। যখনই পানিগুলো আবার ঢালে পানিগুলো আর কাপ থেকে পড়ে যায় না। নদী থেকে পানি তুলে খেতে গিয়ে ছেলেটির দাঁতে কিছু আটকে যায়। তখন সে মুখে হাত দিয়ে দেখতে পায় ছোট ছোট মাছ এবং শামুকের কণা। শামুকের কণাগুলো ফেলে দিয়ে পানিগুলো পরিষ্কার করার জন্য জঙ্গল থেকে লেমন গাছ ছিঁড়ে নেয় আর গ্লাসটির ভিতরে ঢুকে দেয়। ডগা থেকে সাদা কেমিক্যাল বের হয়। এরপর কেমিক্যাল গুলো পরে ছেলেটি ভালো করে চাকু দিয়ে মিক্স করে নেয়। এভাবে একটু নড়াতেই পানিগুলো ভালো পরিষ্কার হয়ে যায়। তখন সে এই নিরাপদ পানিগুলো অনেক মজা করে খায়। আপনারা খুব সহজে এরকম একটি পেঁপের ডাল দিয়ে বাঁশি বাজাইতে পারবেন। পেঁপের গাছ থেকে একটি পেঁপের ডাটার নল কেটে নেওয়া হয়ে গেলে সুন্দরভাবে সমান করে কেটে নিয়ে পলিথিনের একটি সাইড এক পাশে বেঁধে নিতে হবে। পলিথিনটা সুতা দিয়ে শক্ত করে বাঁধা হলে এবার পেঁপের নলটিকে 3 থেকে 4 জায়গায় চাকু দিয়ে ভালো করে কেটে নিন। দেখতেই পারবেন পেঁপের নলটি বাঁশির আকৃতি হয়ে গিয়েছে আর এখন মুখে নিয়ে ফু দিলে বাঁশি বাজবে। গাছের সাথে পুরনো একটি মগ ঝুলছে, এটা দেখে ছেলেটি দূরতে এসে পুরানো মগটি তুলে নেয়। এবার উপরে একটি সুতা বেঁধে নিয়ে পুরনো মগটিতে অনেকগুলো খাবার দিয়ে দেয়। এরপর ছেলেটি নদীতে পুরাতন মগটি ফেলে দেয় আর একটু পরে মগটি টানতে থাকে। পুরনো মগটি কাছে আসলেই সে বুঝতে পারে পুরনো মগটির ভেতরে অনেক বড় একটা মাছ আটকিছে। আর যখনই সে পুরানো মগটি তুলতে যাবে তখনই হঠাৎ একটি শব্দ হয়, মগটা ভেঙে বড় একটি মাছ বের হয়ে যায়। একটি ড্রাগন ফল হঠাৎ করে ব্যাঙের সাথে পরিণত হয়ে যায়। এটা দেখে ছেলেটি দ্রুত এসে ড্রাগন ফলটি তুলে নেয় আর ভুলে এভাবে কখনো ড্রাগন ফল চিবিয়ে খাওয়া যাবে না। এটা খাওয়ার জন্য ধারালো একটি চাকু নিয়ে চোখের ঢাকা অংশগুলো ভালো করে কেটে নিতে হবে আর মাছ দিয়ে ফাটাইলে অনেক সুন্দর একটি লাল টসটসা জিনিস দেখা যাবে। আর এই ড্রাগন ফলটি খেয়ে দেখে অনেক মজা। ছেলেটি কান্না করতে করতে বলে, ওস্তাদ আমার তো হেলমেট নেই, আমাকে একটা হেলমেট তৈরি করে দাও। ছেলেটির কান্না দেখে কাকুর মাঠে একটি আইডিয়া আসে। কলা গাছ থেকে একটি বাকল কেটে নেয়, একটির ওপর অপরটি একটি মুড়িয়ে নেয়, ভালো করে বেঁধে নিয়ে অনেক সুন্দর একটা হেলমেট হয়। আর ছেলেটি এসে হেলমেটটি নিয়ে মাথায় দেয়, অনেক সুন্দর লাগে।
গাছ থেকে ছেলেটি কলা পেরে নিয়ে খাইতে গিয়ে দেখে কলাটি এখনো কাঁচা আছে। এই কলা কখনো খাওয়া যাবে না, এই জন্য সে একটা আইডিয়া বের করে। মরুভূমিতে কাদা করে সেখানে কলাটি রেখে চলে যায়। আর এক সপ্তাহ পর ছেলেটি এসে বালুগুলো খুঁড়ে দেখে কলাটি পেকে গিয়েছে। তখন সেই কলাটি বের করে নিয়ে ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে নেয় আর খেয়ে দেখে অনেক মজা। ক্যাম্পিং এ থাকা অবস্থায় একটি লোহা দিয়ে একটি পট ফুটা করতে গিয়ে হাতে আঘাত পায়। তাই ছেলেটি একটি আইডিয়া বের করে কয়েকটি পলিথিন নিয়ে লোহার মাথায় ভালো করে মুড়িয়ে নেয়। এরপর একটি লাইটার দিয়ে ভালো করে আগুন ধরে দিয়ে ওই জায়গাটা অনেক শক্ত করে নেয়। রাবারের মতো হয়ে গেলে ছেলেটি পানি দিয়ে ওইগুলো ঠান্ডা করে নেয়। এবার লোহাটি পটের উপরে মারলে অনেক জোরে শব্দ হয় আর চাপ দিলে পটটি অনেক সুন্দর করে ফুটা হয়ে যায়। পাইপ দিয়ে জুস খেতে খেতে জুসের প্যাকেটটি রাখতেই জুসের প্যাকেট থেকে সবগুলো জুস পড়ে যাচ্ছিল। তখনই কিছু মাটির চুইন গাম নিয়ে ভালো করে গলিয়ে জুসের প্যাকেটের কানা অংশে লাগিয়ে দেয় আর অনেক ঝাঁকাঝাঁকি করলেও জুস পড়ে যায় না। ছেলেটি পানি পান করে কলসটি রেখে ঘুমিয়ে পড়ে আর জঙ্গল থেকে বিষাক্ত একটি সাপ এসে কলসের ভেতরে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ ঘুম পাড়ার পর ছেলেটির ঘুম ভেঙে যায় এবং ছেলেটি জঙ্গলের দিকে রওনা দেয়। জঙ্গল থেকে একটি বুড়া মানুষ এসে কলসটি দেখতে পেয়ে কলসের পানিগুলো খেয়ে দেয়। ছেলেটি এটা দূর থেকে দেখতে পারে, একটু পরে দেখতে পায় তার মুখ থেকে অনেক বড় একটা সাপ বের হচ্ছে। প্যাকেটিং কেক কখনোই খাবেন না, কারণ এর ভেতরে বিষাক্ত কেমিক্যাল থাকে। কেকের ক্ষতিকর কেমিক্যাল দিয়ে বুকের ভেতরে বাঘের মতো আকৃতি করে জঙ্গলে নিরাপদে সার্ভাইভ করা যায়। একটি কলার ডাটা নিয়ে ছেলেটি মুখের ভিতর দিলে অনেকগুলো মুখের ভিতর পানি জমে যায়। তাই সে দাদাটা আস্তে আস্তে চাপ দিয়ে পানিগুলোকে সামনের দিকে আনতে শুরু করে দেয়। এরপর ধারালো একটি কাশিতে সামনের অংশটুকু কেটে দেয় এবং ছেলেটি একটি কাপ নিয়ে কাপটি নলটির সামনে ধরতেই অনেক সুন্দর সুন্দর বিশুদ্ধ পানি বের হয়ে যায় আর পানিগুলো দিয়ে কাপটা ভর্তি হয়ে যায়। ছেলেটি এই পানিগুলো অনেক মজা করে খায়। কাজ করার পরে চাকু কখনো এইভাবে রাস্তায় রাখবেন না, এটি আপনার পা কেটে যেতে পারে। এর জন্য একটি প্লাস্টিকের বোতল নিয়ে বোতলটি ভালো করে কেটে নিতে হবে এবং বোতলটি ছুরির ডাটার উপরে ঢুকিয়ে দিতে হবে। তারপর আগুন দিয়ে পুড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার সেই বোতলটির উপরে একটি রশি দিয়ে বেঁধে নিতে হবে। এখন এইভাবে ধারালো চাকুকে গাছের সঙ্গে অনেক সুন্দর করে বেঁধে রাখতে পারবেন। জঙ্গলে বালি টিপি খুলতে খুলতে নরম তুলতুলে একটি ডিম বের হয় আর যে ডিমগুলোতে নরম করে নিয়ে সাগরের ভেতরে সিঁড়ি দিয়ে হালকা নাড়াচাড়া করতেই ডিম থেকে হঠাৎ একটি মাছ পরিণত হয়। মাছটা দেখে ছেলেটিতে অবাক হয়ে যায়।